হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আমার একটু ঠান্ডা লেগেছিল, গত ভিডিওতে হয়তো বলেছি। আর অসুস্থ মোটামুটি, তারপরেও বললাম ভালো আছি। অসুস্থ তো আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত, আলহামদুলিল্লাহ। তো যার জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। আর তারপরে কিন্তু আমি স্লাইড ডোর খুলে দিয়েছিলাম, চলে গিয়েছিলাম সোজা কিচেনে গিয়ে নাস্তা তৈরি করে নিয়েছি। আর আজকে কিন্তু আমার মেয়ের এক্সাম আছে, মাসিক এক্সাম, মানে যতগুলা সাবজেক্ট সবগুলা সাবজেক্ট পরীক্ষা একদিনে নিয়ে নেবে। তো নাস্তা তৈরি করে আমি আমার নাস্তাটা এখানে নিয়ে নিলাম, তারপরে অফ ক্যামেরায় খেয়ে নিয়েছিলাম। আর এই যে বাসায় কিন্তু আমি যে থালা বাসন দই এগুলো ছিল, আমি কিন্তু নর্মালি জালি দিয়ে কমফোর্ট ফিল করি। আর যে গুনার ভীমভারের যে ইয়াগুলা থাকে ওইগুলা দিয়ে কিন্তু হাঁড়ি পাতিলগুলা মাজা হয়, আর প্লেটগুলা কিন্তু আমি ওই যে জালিটা দিয়ে মাজা হয়ে, হয়তো ভিডিওতে দেখেন। কিন্তু আমার বাসায় কিন্তু আলহামদুলিল্লাহ সবই আছে। আমার যখন যেটা সুবিধা হয় বা যখন যেটা হাতের কাছে পাই ওইটা দিয়ে কিন্তু করার চেষ্টা করি। দেন আমি থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, মেলতে তারপরে ধুয়ে নিব। আর আমি ভিডিওতে না হয়তো বুঝতে পারেন সবাই, মানে কথা হয়তো গুছিয়ে বলতে পারি না, যতটুকু বোঝানোর চেষ্টা করি হয়তো একটু এদিক সেদিক হয়ে যায়। শুরুতেই আমি সবার কাছে এটার জন্য মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে কথাটি না বললেই নয়, সবার কাছে ছোট্ট একটি অনুরোধ করব, এই প্ল্যাটফর্মে কেউ কোনো উদ্দেশ্য ছাড়া আসে না। আর আমি একজন হাউসওয়াইফ প্লাস একজন মানে মা, আবার একজন স্টুডেন্টও বলতে পারেন। সব কিছু মিলিয়ে জিলে না আমি এডিটিং ও ভিডিওর খুব বেশি ভালো পারি না। ব্যস্ত একটা মানুষ। আর পৃথিবীর সবাই সবার মতো করে ব্যস্ত, যে যার জীবন নিয়ে, যে যার সংসার নিয়ে, যে মানে সবাই না সবার জায়গা থেকে ব্যস্ত। কেউই কিন্তু একেবারে ফ্রি না, আর কেউ কিন্তু পৃথিবীতে একেবারে সুখী না। সুখের পরে দুঃখ এবং দুঃখের পরে সুখ। দিনের পরে যেমন রাত আছে, উত্থানের পরে যেমন পাতন আছে, জোয়ারের পরে যেমন ভাটা আছে, তেমনি মানুষের জীবনটা কিন্তু একদম জোয়ার ভাটার মতো। আর হ্যাঁ, কষ্ট ছাড়া কিন্তু কখনোই সুখ করা সম্ভব নয়, সুখ পাওয়া সম্ভব নয়। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো এক কথা থেকে অনেক কথাই বলে ফেলেছি। আমি এই প্ল্যাটফর্মে এসেছি একটি উদ্দেশ্য নিয়ে, জানি না সাকসেস হতে পারবো কি না। আমি না, আমার মতো অনেক আরও আপুরা আছে, হাউসওয়াইফ আছে, বা অনেক ভাইয়ারও আছে ভিডিও মেক করে। তো যারা ভিডিও তৈরি করে তারাই জানে, তারাই বুঝে একটা ভিডিও তৈরি করাটা, ভিডিওতে ভয়েস দেওয়া, ভিডিও এডিটিং। আমি তো আগেও বলেছি আমি এডিটিং পারিও না, এডিটিং করিও না, জাস্ট ভিডিওটা মিলিয়ে ভয়েস দিয়ে ছেড়ে দেওয়া, ডাউনলোড করে, এতটুকু। এর থেকে বেশি কোনো কিছু আমি পারি না। বা হয়তো চেষ্টা করলে কিন্তু সব কিছুই পারা যায়, অসম্ভব পৃথিবীতে কোনো কিছুই নেই। পৃথিবীতে যা কিছু আছে কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পুরো পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কিন্তু নারী পুরুষ মিলে এই পৃথিবীটাকে গড়ে তুলেছে। আর আল্লাহর সহায়তা তো আছে আমাদের সবার মাঝেই কম বেশ। তবে আমি যে কথাটি থেকে বারবার অন্য কথায় চলে যাচ্ছি, তা হলো আপনারা আমার এই ভিডিওটি জানি না কে কে দেখছেন। ভিডিও শুরুতে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বা পরবর্তীতে এরকম নর্মাল লাইফস্টাইল ব্লগ দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দেবো আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার ভিডিওতে যদি শিক্ষণমূলক কোনো কথা বলা হয়ে থাকে বা কোনো কাজ দেখানো হয়ে থাকে, আমি আগেও বলেছি আমি একদম নর্মালভাবে আমি আমার লাইফটা কাটাই, নর্মাল কিছুই শেয়ার করার চেষ্টা করি। মূলত আমি যেভাবে চলি, যেভাবে খাই, যেভাবে রান্না বান্না করি, এগুলোই কিন্তু থাকে। অ্যাট্রাকটিভ কোনো কিছুই হয়তো তেমনভাবে তুলে ধরা হয় না। মাঝে মাঝে হয়তো ছোটোখাটো বিষয় তুলে ধরার চেষ্টা করি। আর আর্টিফিশিয়াল কোনো কিছু দিয়েও মনে করেন অ্যাট্রাকটিভ করার ট্রাই করছি না এখনও, বা ইনশাল্লাহ ভবিষ্যতে করবো কি না তাও জানি না। তবে অ্যাট্রাকটিভ বিষয়টার প্রতি সবাই কিন্তু অ্যাট্রাকটিভ,
তাই না? সুন্দর জিনিসের প্রতি সবাই আকৃষ্ট, আর সবাই কিন্তু আকর্ষণীয় জিনিসগুলাই দেখতে পছন্দ করে। তো আমি আপাতত নর্মালভাবেই যেভাবে পারি নিজেকে প্রেজেন্ট করতে, যেভাবে সংসারের কাজগুলো করে থাকি ওইভাবেই আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আর আমি এতক্ষণ অনেক কথাই বলেছি, আমি কথা বলেও তেমন অভ্যস্ত না, আর আমার ভয়েস এবং আশেপাশ থেকে বিভিন্ন সাউন্ড সব মিলিয়ে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভুল হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার যদি কোথাও ভুল থেকে থাকে। আর অনেকেই আছেন আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে জানাই মনের অন্তঃস্থ থেকে অনেক ভালোবাসা, এবং তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য অসংখ্য দোয়া রইল মন থেকে। আমি জানি না অনেক কথাই বলছি, হয়তো অনেক ভুলও বলছি। যাই হোক, আমি আমার মেন টপিকে আসি। এই যে আমি এখন রান্নাবান্নায় চলে আসলাম, আর আদার্স অন্যান্য কাজ যা যা করেছি সব কিছুই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি সারাদিন কি করি না করি একটু একটু করে আপনাদের মাঝে এটা কিন্তু একটু মানে শেয়ার করার চেষ্টা করি, বলার চেষ্টা করি, এই আর কি। আপনাদের একটি লাইক হতে পারে আমার অনুপ্রেরণা, আপনাদের একটি লাইক হতে পারে আমার জীবনটি হয়তো, বা আমার জীবনের পথ চলাটা একটু মানে উন্নত হতে পারে চাইলে। আমি আমার জায়গা থেকে অদম্য পরিশ্রম করার চেষ্টা করছি, অদম্য পরিশ্রম করছি। জানি না সফলতা কিন্তু হাতের মুঠোয় নিয়ে কেউ বসে থাকে না, অবশ্যই পরিশ্রম করতে হবে সঠিক জায়গায়। মানে পদক্ষেপটা ধীরে মানে চিন্তা ভাবনা করে নিতে হবে জীবনের প্রতিটি পদক্ষেপ। আর পরিশ্রম কখনো মানুষের সাথে বেইমানি করে না। মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু আপনি যে শ্রমটা দিবেন কোনো কাজে, ধৈর্য ধরবেন, এটা কিন্তু আপনার সাথে কখনোই বেইমানি করবে না। তারপরে আমি এখন আবারও রান্নাবান্নায় ফোকাস করছি। আমি এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে রান্না করব। আর আমরা না কমন সবজিগুলোই বেশি খাওয়ার চেষ্টা করি, আর যেগুলো আমার বাচ্চা কাচ্চারা খেতে কমফোর্ট ফিল করে ওইগুলাই খাওয়া হয়। আর আমি অনেক সময় দেখা গেছে কি সকালেও রান্না করি, দুপুরে রান্না করি, আবার রাত্রে রান্না করি, এইভাবে মিলিয়ে চিলিয়ে রান্না করি। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আমি ভয়েসে বলি এভাবে বা কি করছি না করছি, তারা তো জানেনি। আর এই রান্নাটা ছিল আমার মেয়ের, যেহেতু এক্সাম ছিল, পরীক্ষা শেষ করে এসে তারপর আমি দুপুরে আজকে রান্না বান্না করেছি। আদার্স অন্যান্য দিন বেশিরভাগই আমার রাতে রান্না করা হয়। তো রান্নাবান্না শেষ করে নিয়েছি, এখন আমি কিচেনটাকে একটু মুছে নিচ্ছি। অনেক ময়লা জমে গিয়েছে, প্রতিদিনই কিন্তু মোছার চেষ্টা করি, তারপরে অনেক ময়লা হয়ে যায়। আর তারপর বেসিনটা ক্লিন করে নিচ্ছি। রান্নাঘরের কাজটা শেষ করে চলে গিয়েছিলাম ওয়াশরুমে, কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ধুয়ে এখন নিয়ে চলে আসলাম ছাদে। আর এই যে মিষ্টি কুমড়া গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যত্ন করে মানে নিজে নিজে উঠেছিল, তেমন যত্ন করিনি, কিন্তু বৃষ্টির পানি পেয়ে এটা সতেজ হয়ে উঠেছে। আর এই যে আমার পুঁইশাক গাছগুলা, এটাতে একটা গান্ধি পোকা এই যে বসে আছে, এটাকে আমি ঝেড়ে ফেলে দিচ্ছিলাম। আর বৃষ্টির পানি কিন্তু ছাদে জমে ছাদ নষ্ট হয়ে যাচ্ছে, এটার একটা পদক্ষেপ নেওয়া উচিত, অনেক দিন থেকে বলা হচ্ছে। তো এই যে আমি কাপড় লেড়ে দিয়েছি, এখন চলে যাব নিচে। তো নিচে এসে গিয়েছিলাম অনেক আগেই, এর মধ্যে আমরা একটু দুপুরে শুয়ে রেস্ট করে, এটা হচ্ছে বিকেলের একটা ভিডিও না। এখানে কিন্তু গাড়ির থেকে যেভাবে ধোঁয়া বের হয়, এরকম ধোঁয়া চতুর্দিক থেকে, মানে দিনের অবস্থাটা এরকম হয়ে গিয়েছিল। আর গ্রিলে হয়তো দেখতে পাচ্ছেন একটা পাখির বাচ্চা মরে লেগে আছে, আর আমার বাচ্চারা এই সুন্দর ওয়েদার উপভোগ করার জন্য বারান্দায় বসেছিল। দেন আমি আবার সন্ধ্যার পর থেকে ভিডিও নেওয়া, মেয়েকে বসিয়ে দিয়েছিলাম পড়াই, তারপরে রান্নার দিকে ফোকাস করছি আবার। এই যে 2টা ডিম ভেজে নিব, আর ফ্রিজে একটু তরকারি ছিল, এটাও নামিয়ে নিয়েছি। রাতের খাবার দাবারে এটাই থাকছে, আর দুপুরে ভেন্ডি তরকারি তো আছেই। আর আমার ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন, আপনাদের কাছে আবার অনুরোধ করছি। আর আমার ভিডিও যদি পরবর্তীতে দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাতে করে আমি যখনই ভিডিও দেবে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আমি অনেক কিছুই বলেছি এই ভিডিওতেও, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তার কথা বলতে বলতে কিন্তু ডিমটা ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা আর লং করছি না, আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন।
আপনাদের পরিবার পরিজনের জন্য রইল মন থেকে দোয়া এবং ভালোবাসা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।